চায় না, কাছে ঘেঁষতে চায় না। পৃথিবীতে এমন পরিবেশ চলছে, কে বলেন? পৃথিবীতে মানুষ পেরেশান হয়ে গেছে। মানুষ তার নিজের জীবন নিয়ে কিভাবে বাঁচি, কিভাবে বাঁচা যায়, যদি প্রয়োজন হয় বাপকে ছেড়ে দেব তবুও বাঁচতে চাই, পরিবেশ হয়ে গেছে। স্ত্রী ছেড়ে দেব, স্ত্রী বলে স্বামী তোমাকে ছেড়ে দিতে চায় কিন্তু বাঁচতে চাই। সন্তানকে মা ছেড়ে দেয়, মা সন্তানকে ছেড়ে দেয়, বাবা সন্তানকে ছেড়ে দেয়, সন্তান বাবাকে দূর থেকে শুধু বিদায় জানায়। পরিবেশ হয়ে গেছে। পৃথিবীর একটা পর্যায়ে চলে আসছে, একটা কর্নারে চলে আসছে যে মানুষ মানুষের জন্য এখন কিছু করতে রাজি না। বাঁচার জন্য জীবন্ত মানুষকে এখন মেরে ফেলছে। শুধু মেরে ফেলছে নয়, যদি মানুষটার মধ্যে ওই ধরনের সমস্যা ধরা পড়ে, পুলিশ আর দেরি করে না, তাকে ঘাড় মোটকে মেরে ফেলে। কে বলেন চলছে কিনা বলেন? আমরা শুকরিয়া জানাবো কার? ওই মাবুদের শুকরিয়া যতদিন চলবে, ওই মাবুদের শুকরিয়া যে বান্দারা করতেই থাকবে, ওই মাবুদের কাছে যারা সিলিন্ডার হয়ে যাবে, ওই মাবুদকে যারা যতদিন মানবে, আল্লাহ তাদেরকে গজব দিবে না ইনশাআল্লাহ। কে বলেন ঠিক আছে কিনা বলেন? আমাদের আত্মসমর্পণ ছাড়া উপায় নাই। গজব কিন্তু পৃথিবীকে আক্রমণ করে ফেলেছে। এই বৎসরটা কোন বৎসর? বিংশ শতাব্দী। কি বলে 20 না, 20 পেয়েছে। 1.5 মাস, 1 মাস 20 দিন আজ পর্যন্ত। আপনি গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই কয়েকদিনের মধ্যে গোটা পৃথিবীতে কি ঘটে গেছে। অস্ট্রেলিয়া দাবানল, অস্ট্রেলিয়াতে দাবানল, 6টা স্টেট জলে ছারখার হয়ে গেছে অস্ট্রেলিয়ায়। পৃথিবীর বিভিন্ন দেশ, জাপানে অগ্নিগিরি, অগ্নুৎপাত দেখে মানুষ চিন্তা করা আরম্ভ করলো যে মানুষ বোধহয় আর বাঁচবে না, এমনভাবে অগ্নিগিরি থেকে অগ্নুৎপাত হওয়া আরম্ভ হয়ে গেছে। আপনি কেনিয়া, এরপরে আফ্রিকা, সাউথ আফ্রিকা, পঙ্গপাল পোকা দেখেন নাই আপনারা? পঙ্গপাল এমন ভাবে বের হয়েছে, পোকাতে এমন ভাবে অবস্থা সৃষ্টি হয়ে গেছে, ফসলগুলি ধ্বংস হয়ে গেছে, মানুষ ঘর থেকে বের হতে পারে না। একটা পোকার সাথে জাতি পাচ্ছে না, একটা দেশ পাচ্ছে না। গজব এইভাবে একটার পর একটা পৃথিবীতে নাজিল হচ্ছে। কথা ঠিক আছে কিনা বলেন? আপনি তাকিয়ে দেখেন, পৃথিবীর অন্যদিকে বন্যা, ইন্দোনেশিয়াতে বন্যার কারণে অনেক ঘর বাড়ি শেষ। মুসলমান যতক্ষণ পর্যন্ত মুসলমান আল্লাহর নেয়ামত বুঝবে না, যতক্ষণ পর্যন্ত নেয়ামত মুমেন আল্লাহর গজব বুঝবে না, ঈমান বাঁচানো কঠিন হবে। আমাদেরকে নেয়ামতও চিনতে হবে, গজবও চিনতে হবে। এখন যদি আমরা চিন্তা করি, না গজব তো আমাদেরকে পায় নাই, আল্লাহর গজব যখন চলে আসে, নেককার বদকার কিন্তু বাছাবাছি হয় না। গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে যখন তওবা দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া হবে, ক্ষমা চাওয়া হবে, আল্লাহ গজব দূর করে দিবেন। কিন্তু ওই গজবকে যদি গজব না মনে করে, গজব যদি চলে আসে, কেউই বাঁচবে না, সবাইকে ফ্ল্যাট করে দেওয়া হবে। আজকে চিন্তা করার বিষয়, আজকে চিন্তা করার বিষয়, আমাকে কি করা দরকার, আমাদেরকে কি করা দরকার, মুমিনকে এখন কি করা দরকার। এখন আর উপায় নাই, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করার শেষ সময় চলে আসছে। ঠিক আছে কিনা বলেন? শেষ সময় চলে আসছে। সুতরাং আজকে চলুন আমরা আল্লাহর দরবারে নিজেদের জন্য আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর কাছে তওবা নিয়ে উঠবো। মাবুদ, যদি ভুল করে থাকি তুমি আমাদেরকে এমন গজব দিও না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। রব্বুল আলামিন, আমাদের ভুলের কারণে তুমি আমাদের উপর কোনো এই ধরনের শাস্তি দিয়ে দিও না।
যে ভুলটা আমি ইচ্ছাকৃত করে ফেলেছি অথবা ভুলে গেছি, তুমি আমার এগুলি ধরো না, তুমি আমার উপর এমন কিছু চাপিয়ে দিও না যেটা নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। কি বলেন, আছে নাকি? বাংলাদেশে কিন্তু একটা নতুন রোগ ধরা পড়েছে। গতকালও ডাক্তারের সাথে কথা, জ্বর উঠে, ভালো মানুষ হুট করে জ্বর উঠে, জ্বর উঠে 105, আর এটা নামে না, না এটা ঘরের সবার মধ্যে এটা ছড়ে যায়। ডাক্তার এখন পেরেশান হয়ে গেছে, জ্বরটা উঠার পরে নামে না কেন? মুসলমান, আল্লাহর গজব কিভাবে আসবে টের পাওয়া যাবে না। আমরা আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহর দরবারে আমরা আত্মসমর্পণ করে বলবো, রব্বুল আলামিন, যেটা নেওয়ার ক্ষমতা আমার নাই এটা আমাকে দিও না। রাজি আছি তো সবাই? আজকে আমি একটা জিনিসকে একটু মিলাতে চাইবো আপনাদের সাথে। আমি অনেক দূর থেকে এসেছি, উঠা বসা করলে কিন্তু আমি কথা বলবো না। আমি একটা জিনিসকে মিলাতে চাই। আজকে আমাদের জন্য যেই মুহূর্ত আছে, মুমিনের কিন্তু সব মুহূর্তে এক ভাবে যাবে না। আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম অবস্থানটা কোনটা? সেজদা। সেজদা হলো শ্রেষ্ঠতম অবস্থান। এখন আপনি যদি মনে করেন যে আমি সব সময় সেজদায় থাকবো, চলবে? নামাজ হবে না। কি করতে হবে? সবকিছুকে মেনে আপনাকে নামাজটাকে সুন্দর করতে হবে, ঠিক না? ঠিক আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমাদেরকে প্রতিটি মুহূর্তে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্যে আমার চিন্তা, আমার চেতনা, আমার ভাবনাকে পরিবর্তন করে ফেলতে হবে, পরিবর্তনে নিয়ে আসতে হবে। আজকে যদি আপনি যে চায়নার দিকে তাকান, আমি কিছু লেটেস্ট কথা নিয়ে, অবস্থা নিয়ে কথা বলতে চাই, শুনতে চান আপনারা? আপনি চায়নার দিকে তাকান, আপনার একটা দৃশ্য কিন্তু চোখে পড়বে। আপনি যদি কোরআন পড়তে জানেন, আপনি যদি কোরআন থেকে কিছু শিক্ষা নেন, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, আপনি দুনিয়াও জানবেন, আখিরাতও জানবেন, ঠিক না? কোরআনটা কি? নাবাউমা কাবলাকুম খাবারুমা বাদাকুম। সুবহানাল্লাহ বললেন না? তোমাদের আগের জাতিদের খবর এখানে আছে, আর তোমাদের পরবর্তী জীবন কেমন হবে এটা এখানে আছে। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? আল কোরআন। আল কোরআন। আল্লাহু আকবার। তোমার পেছনের কথাও এখানে আছে, আবার তোমার সামনের জগতের কথাও এখানে আছে। তোমার একটা জীবন অপেক্ষা করছে, তোমার একটা জীবন অপেক্ষা করছে ওই আখিরাতের ময়দান। এখানে খবর দেওয়া হয়েছে ময়দানটা কেমন হবে, অবস্থানটা কি হবে, তুমি সেদিন কি অবস্থায় পড়ে যাবে, সেখানে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। তুমি যদি কোরআন খুলো, তোমার সামনে প্রকাশ হয়ে যাবে। আমি সূরা আবাসা থেকে একটু আয়াত তেলাওয়াত করেছিলাম, দেখুন তো একটু মিলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্তমান চাইনাতে যে গজবটা দিয়েছেন, করোনা ভাইরাস, আখিরাতের দৃশ্য আপনার চিন্তায় চলে আসে কিনা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের ব্যাপারে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন তোমার ভাই তোমার থেকে ভাগতে থাকবে। ভাই কি করবে? ভেগে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা তোমার থেকে ভাগতে আরম্ভ করবে, তোমার বাবা সেদিন ভাগতে আরম্ভ করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার প্রিয়তমা স্ত্রী পর্যন্ত তোমার থেকে ভাগতে থাকবে, তোমার পরিবার পরিজন তোমার থেকে ভাগতে থাকবে। কেউ কারো সাথে সেদিন মিলতে চাইবে না। সেদিন একটা পরিবেশ হবে, প্রত্যেকটি মানুষের কথায় শুধু একটা কথাই মাপ শুধু বলতে থাকবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, ইয়া নফসি ইয়া নফসি। কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের ময়দানের অবস্থা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বতে
আগে ভাগে আমাদেরকে জানিয়ে দিলেন, প্রস্তুত থাকো, প্রস্তুত হও, দুনিয়া তোমার জন্য যে অতি আপন হয়েছে, দুনিয়া তোমার কাছে যে সবচেয়ে প্রিয় হয়েছে, হাসরের ময়দানে সে বলবে তোমাকে চিনি না, তোমাকে চিনি না। সেদিন ভাগবে আর ভাগবে, বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। বলেন তো দেখি, পৃথিবীতে সবচাইতে ভালোবাসার সম্পর্ক মার সাথে। আল্লাহ কথার মধ্যে, আয়াতের মধ্যে সর্বপ্রথম মার কথাই আনলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মি। তোমার ভাই ভেগে যাবে, তোমার মা ভেগে যাবে, সামনাসামনি পড়ে যাবে, বাবার সামনে সন্তান, মার সামনে সন্তান। আখিরাতের ময়দান, বিচার আরম্ভ হয়ে যাবে। মাথার উপর সূর্যটা যখন চলে আসবে, কতটুকু উপরে সূর্য হবে? 1 মিল বলা হয়েছে, মিল বলা হয়েছে, 1 মাইল উপরে সূর্যটা দাঁড়িয়ে যাবে। রাসূল বলেছেন মাটি পর্যন্ত তামা হয়ে যাবে, মানুষগুলি খালি পায়ে দাঁড়ানো থাকবে, কাপড় থাকবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কাপড় থাকবে না, কেমন দৃশ্য, লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে, হাসরের ময়দান, একজন আরেকজনের দিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না, সবাই শুধু বলবে কেমনে বাঁচি, কেমনে বাঁচি। প্রত্যেক নবী পর্যন্ত বলতে থাকবে শুধু আমি বাঁচবো কিভাবে। নবীরা পর্যন্ত নিজেকে বাঁচানোর জন্য পেরেশান হয়ে যাবে। মাথার উপর যখন সূর্যটা চলে আসবে, বেকার হয়ে যাবে মানুষগুলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মার সামনে সন্তান যখন পড়ে যাবে, মা এবার টান করবে, মা ফিরে যাবে, মা বলা আরম্ভ করবে, বাবা তোকে আমি চিনি না। যেই মা দুনিয়াতে সন্তানকে একটা মুহূর্তে চোখের আড়াল করে নাই, ওই মা আখিরাতে বলবে তোরে আমি চিনি না। মা বলবে চিনি না, বাবা বলবে চিনি না। দৃশ্যটা কোথাকার হবে? ওই দৃশ্যের মধ্যে আমি থাকবো কিনা? আপনারা থাকবেন কিনা? কেউ কেউ মধ্যে থাকবেন না নাকি? প্রত্যেক নবী পর্যন্ত সেদিন বলবে ইয়া নাফসি, কেমনে বাঁচি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। শুধু একজন বলবে ইয়া হাবলি উম্মতি। আল্লাহু আকবার বলে আপনি দৃশ্য মিলিয়ে নেন। ওই চায়নার দিকে তাকান, করোনা ভাইরাস, করোনা ভাইরাস, মাকে করোনা ভাইরাসে ধরেছে। মা একটা জায়গার মধ্যে দাঁড়ানো, আর এদিকে আসতে পারে না, অনুমতি নেই। সন্তান দূরে দাঁড়ানো, কিছু মার জন্য খাদ্য নিয়ে এসেছে, মার কাছে যায় না। সন্তান ওই বর্ডারে দাঁড়ানো, ওই দাগ দেওয়া স্থানে দাঁড়ানো, ভিতরে যায় না। মা ওইদিকে আসে না, আই কন্টাক্ট করে, দুজনে তাকিয়ে থাকে। মার দিকে সন্তান তাকায়, সন্তানের দিকে মা তাকায়। খাদ্যটা রেখে বলে মা আমি আসতে পারবো না। মা বলে বাবারে, তোকে তো খুব আপন আমার, তুই তো খুব আপন আমার, আমি আজকে বিপদে পড়ে গেছি, হয়তো আমি বাঁচবো না। মাও সামনের দিকে আগায় না, সন্তানও আগায় না। সন্তান বলে মা আমি তোমার কাছে যাব না, কারণ যদি তোমার কাছে যাই আমাকে রোগে আক্রান্ত করে ফেলবে, আমিও করোনা ভাইরাস আক্রান্ত হয়ে যাব। ইয়া নাফসি, বলেন কি আমার জীবন আমি কিভাবে বাঁচাবো? মা তুমি মরলে মোর আমার কোনো অসুবিধা নাই, কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের দৃশ্য দেখা যায় কিনা বলেন? কোথায় দেখতেছেন? চায়নাতে দেখতেছেন। মনে রাখবেন, গজব তো গজব, যে কোনো জাতির কাছে গজব আসব, গজবকে গজব মনে করতে হবে, কথা ঠিক আছে কিনা বলেন? চায়নার লোকদেরকে গজব ধরছে, আমাদের কি এই চিন্তা করা যাবে? না না, সেখান থেকে গজব আসতে আর কতক্ষণ লাগে? ছোট্ট বাচ্চা, কুলের বাচ্চা করোনা ভাইরাসে ধরেছে, একটা গ্লাসের মধ্যে বাচ্চাটাকে ঢুকিয়ে দিল। বাচ্চাটা তার মাকে দেখে চিৎকার করতেছে, মাকে ডাকতেছে। মা দূর থেকে কাঁদতেছে, আমার বাচ্চা ভিতরে।
বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোনো মা পাওয়া যাবে কিনা বাচ্চা কান্না করলে মা বাচ্চার কাছে যাবে না? পাগল হলো দৌড় দিয়ে যাবে, অসুস্থ হলো দৌড় দিয়ে যায়। উঠতে পারে না সন্তানের কান্না, মা সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। পৃথিবীতে সবার কান্না সবাই সহ্য করে, কিন্তু সন্তানের কান্না কোনো মা সহ্য করতে পারে না। নিজে ঝাঁপিয়ে পড়ে, আমার সন্তান কেন কান্না করে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দেখুন চায়নার মধ্যে ইয়া নাফসি কেমন চলছে। বাচ্চাটা গ্লাসের মধ্যে আটকানো, বাচ্চা মাকে দেখে চিৎকার করা আরম্ভ করলো। মা দূর থেকে বলে, বাবারে তোকে আমি কুলি পিঠে মানুষ করতে চাই, কিন্তু তোর কাছে আজকে ভাইরাস আছে, তোকে আমি আর কাছে নেব না। কথা ঠিক আছে কিনা বলেন? তোকে আমি কাছে নেব না, কারণ আজকে অবস্থা এমন হলো, তোকে যদি আমি কুলে নেই আমিও মারা যাব। ইয়া নাফসি, কথা ঠিক আছে কিনা বলেন? আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। দৃশ্যটা দেখলে চোখ দিয়ে পানি চলে আসে। একজন মা চোখের পানি জর্জর করে পড়তেছে, তবু বাচ্চাটাকে কুলে নিতে পারে না, বাচ্চাটাকে কুলে নিতে পারে না। স্ত্রী ভাইরাসে আক্রান্ত হয়েছে। স্বামী দূর থেকে স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে বলে, স্ত্রী তুমি অত্যন্ত প্রিয় আমার, কিন্তু আজকে কিন্তু তুমি আমার কাছের কেউই না, কারণ তোমার আজকে ভাইরাসে ধরেছে। এই ভাইরাস তোমার কাছে যদি আমি যাই আমি আক্রান্ত হয়ে যাব, কিন্তু আমি আজকে তোমার কাছে যাব না। আজকে তোমার আমার জন্য পাশাপাশি থাকার কোনো সুযোগ নাই। আমি বাঁচতে চাই, তুমি মরলে মরো। কথা ঠিক আছে কিনা বলে? আজকে সেখানের দিকে তাকিয়ে দেখেন, একটা প্রমোদতরী কুইন্স, সেটার মধ্যে 3000 যাত্রী, 3000 যাত্রী সহ সমুদ্রের মধ্যে 3000 যাত্রী সহ সমুদ্রের মাঝে, সেটা খবর আসলো কি 10 জন লোককে করোনা ভাইরাস আক্রান্ত করেছে। কয়জনকে? জাপান বলে দিন আমার ঘাটে আসা যাবে না, সমুদ্রের মাঝে থাকো। 3000 লোক ঢুকানো যাবে না। আজকে পর্যন্ত খবর, এখন পর্যন্ত সেখান থেকে যারা মরে তাদেরকে নিয়ে আসতেছে, যারা আক্রান্ত হয় তাদেরকে নিয়ে আসতেছে, আর বাকিরা আটকে আসতেছে। বাকিরা আটকানো, তাদেরকে বের হতে দিচ্ছে না। বলেন তো দেখি অবস্থাটা কি? জীবন্ত মরা, ঠিক না? জীবন্ত মরা। জাপান সরকার বলে তোমরা মরলে মরো, আমরা মরতে পারবো না। ইয়া নাফসি, কথা ঠিক আছে কিনা বলেন? হাসরের ময়দান, হাসরের ময়দান, সেই অবস্থা সৃষ্টি হয়ে যাবে। সেদিন বলা হবে আমি তোমাকে চিনি না। করোনা ভাইরাসের মতো আখিরাতের অবস্থা সৃষ্টি হয়ে যাবে। সেদিন যদি কোরআন থাকে, দিন থাকে, ইসলাম থাকে, যদি দুনিয়ার মধ্যে এই নীতিগুলি কারো মধ্যে থাকে, আখিরাতের ময়দানে ওঠার সাথে সাথে কিন্তু ইয়া নাফসি বলবে ঠিক, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা সুন্দর পরিবেশ করে দিবেন। কথা ঠিক আছে কিনা বলেন? কারণটা কি হবে? সবাই যখন ইয়া নাফসি বলবে, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, কেমনে বাঁচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হঠাৎ মার সামনে সন্তান উপস্থিত হয়ে যাবে, বাবার সামনে উপস্থিত হবে। সন্তানের প্রতি বাবার ভালোবাসা বেশি থাকে, মার সন্তানের প্রতি মার ভালোবাসা বেশি থাকে। আখিরাতে কিন্তু ভালোবাসা বেশি হবে না, কেমনে বাঁচি এটার চাহিদা বেশি হবে। মা চিন্তা করবে, ছেলে আমার যদি কিছু, এমন কিছু আমার ছেলে থেকে নেওয়া যায় কিনা যেটা নিলে আমি বাঁচতে পারবো। বাবা চিন্তা করবে, আমার ছেলে থেকে এমন কিছু নেওয়া যায় কিনা যেটা থেকে বাঁচতে পারবো। আপন বাঁচি কিভাবে, নিজেকে বাঁচায় কিভাবে? ওই হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে হয়, পৃথিবী থেকে আমাদেরকে চেষ্টা করে মরতে হবে, নতুন করে চিন্তা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে কিনা বলেন? ওই গজব থেকে যদি বাঁচতে হয় আমাদের কিছু করা দরকার আছে, আছে কিনা বলেন? নাকি চুপ থাকলে চলবে? সবাইকে চুপ থাকলে চলবে না, কারণ আমাদের দেশে তো আসে নাই। হ্যাঁ, চলে আসতেছে। কিন্তু যদি বাঁচতে হয়, নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল গজব আসতেছে,
সতর্ক হয়ে যাও, গজব আসতেছে, সতর্ক হয়ে যাও। ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল গজব চলে আসতেছে। কওম বলে গজব কখন আসবে? কওম বলতেছে গজব কখন আসবে? এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব প্রস্তুত করে ফেললেন, গজব চলে আসবে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, তোমার কওমকে বলো এখনো যদি তওবা করে আমি গুনাহ খাতা মাফ করে দেব। এখনো যদি তওবা করে, গজব কিন্তু রেডি, গজব রেডি হয়ে গেছে। ওই মুহূর্তে যদি তওবা করে নেয় তাহলে আমি তওবা কবুল করে গজব থেকে তাকে বাঁচাইয়া দেব। আমার দেশে গজব আসতেছে কিনা? এই যে জ্বরটা কিন্তু গজবের পূর্বাভাস, গজবের পূর্বাভাস। নূহ আলাইহিস সালাম কওমকে বললেন, তোমরা তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে 5টা জিনিস দিবে। কয়টা জিনিস? একটু জেনে নেই কি? আল্লাহু আকবার, আল্লাহ। সূরা নূর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গজব থেকে বাঁচার জন্য নূহ আলাইহিস সালামকে বললেন, কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। যদি তোমরা তওবা করো, যদি তোমরা তওবা করো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দরজা খুলে দেব, তোমাদেরকে আমি মাফ করে দেব। ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। সেটা কোথায়? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যদি তওবা করো তাহলে তুমি আকাশ, তাহলে তোমাদের জন্য আকাশ থেকে আমি বৃষ্টি নাজিল করব। প্রথম কি বললেন? তওবা করো। তওবা করলে কি করব? গুনাহ মাফ করে দিব। না, তওবা করলে কি করা হবে? গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফই নয়, গুনাহ মাফের সাথে সাথে তোমাদের জন্য কিছু পুরস্কার দান করে দেব। আকাশ থেকে বৃষ্টি নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আর তোমাদের জন্য আমি মাল দেব, সম্পদ দেব। কি দেব বলেন? মাল দেব, সম্পদ। 2 নাম্বার কি দিবে? প্রথম হলো ক্ষমা, এরপরে হবে বৃষ্টি, এরপরে কি হবে? মাল দিব। কেমন ভাবে তোমাকে আমি মাল দেব? তোমার ঘর ভরে যাবে, তোমার গোলা ভরে যাবে। আমি এমন ভাবে তোমাকে আমি মাল দিয়ে ধন্য করে দেব। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, তোমার ঘরে আমি সন্তান দেব, ছেলে সন্তান। কি সন্তান? ছেলে সন্তান। ওয়া বানিন, তোমাকে আমি ছেলে সন্তান দেব, তোমার পরিবারকে আমি উজ্জ্বল রাখবো। ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার বলে। তোমাকে আমি ফসল দিয়ে ভরিয়ে দেব। জমিনের মধ্যে তোমার এমন ফসল হবে যেই ফসল পেয়ে তুমি ধন্য হয়ে যাবে, তুমি তৃপ্তি হয়ে যাবে। তোমাকে ফসল দিয়ে আমি তোমাকে ধন্য করব। শুধু তাই নয়, নদীগুলির মধ্যে আমি পানি জারি করে দেব। আল্লাহু আকবার। আমরা যদি তওবা করি, কয়টা দিবে? প্রথম হলো ক্ষমা করা হবে, এরপরে কি দেওয়া হবে? বৃষ্টি দেওয়া হবে, এরপরে কি দেওয়া হবে বলেন? সন্তান। হ্যাঁ না, এরপরে কি দিবে? মাল দেওয়া হবে। এরপরে কি দেওয়া হবে? সন্তান দেওয়া হবে। এরপরে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফসল দিবে, জমিগুলি পানি দিয়ে ভরে দিবে। তওবা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় উপকার আমাদেরকে করবেন। আল্লাহু আকবার বলে। আমাদের তওবা করা দরকার আছে কিনা বলেন? আজকে আমরা তওবা করব, গজব থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে তওবা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যেতেন। যদি একটু বৃষ্টির ভাব আসতো, আকাশে মেঘ দেখলে রাসূল পেরেশান হয়ে যেতেন। সাথে সাথে বলতেন, ও আমার সাহাবারা আসো, এই বৃষ্টির মধ্যে আমি জানি না কি আছে, আল্লাহর রহমত আছে নাকি গজব আছে এটা আমি জানি না। চলো আমরা আল্লাহর দরবারে বলি, এটার মধ্যে যদি গজব থাকে আল্লাহ যেন উঠায় নেন। আমাদের এই করা দরকার।
যে গজবটা চীনে আসছে, এই গজব থেকে যেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে। আল্লাহু আকবার বলি। কারণটা কি? গজবের মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই। এবার বলি, গজব আল্লাহ কেন দেন জানা দরকার আছে কিনা বলেন? গজব কি আল্লাহ ইচ্ছাকৃত দেন নাকি আমাদের কারণে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। দুনিয়ার জমিন থেকে, আকাশ থেকে যে গজবগুলি নাজিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, এটা আমি ইচ্ছাকৃত দেই না রে বান্দা। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আকাশ থেকে জমিন থেকে যত ধরনের গজবগুলি আসে, বিমা কাসাবাত আইদিন নাস, তোমাদের হাতের কামাই। তোমরা যখন আমার নীতির বাইরে চলবা, নীতির বাইরে চলে যাবা, তখনই কিন্তু গজব চলে আসে। কথা ঠিক আছে কিনা বলে? আমরা কি আল্লাহর নীতিতে আছি নাকি আল্লাহর নীতির বাইরে আছি? হ্যাঁ, বাইরে আছি। কিভাবে সাহস করেন আল্লাহর রহমতের? কিভাবে সাহস করেন আল্লাহর দেওয়া ফজিলতের? কিভাবে আমরা আশা করতে পারি আল্লাহর তরফ থেকে ক্ষমার? আমরা তো প্রতিটা মুহূর্ত আল্লাহর কোরআনের বিরোধিতা করি। ঘুম থেকে উঠে আরম্ভ করি, যতক্ষণ না ঘুমায় ততক্ষণ চলতেই থাকে। কথা ঠিক আছে কিনা বলেন? এবার পৃথিবীতে চলছে সরাসরি কোনো ধরনের বিরোধিতা না, এটা হলো বুদ্ধিভিত্তিক বিরোধিতা। বুদ্ধিভিত্তিক বিরোধিতা। বিরোধিতা কেমন হবে? মুসলমান টের পাবে না, মুসলমান বুঝতেই পারবে না, সে নিজেকে নিজের উপর যে জুলুম করতেছে মুসলমান টেরই পাবে না। চলছে। শয়তান আমাদেরকে সরাসরি কোনো আক্রমণ করে না, আমাদেরকে সরাসরি ইসলামের নীতির বাইরে নিতে চায় না। শয়তান বুঝে সরাসরি বলা হয় নামাজ পড়ো না, আমরা মানব না। যদি বলা হয় পর্দা করো না, আমরা মানব না। যদি বলা হয় সুদ খাও না, মানব না। যদি বলা হয় হারাম পথে যেও না, মানব না। শয়তান তখন চিন্তা করে একটু বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া দিয়ে কিভাবে মানুষকে ঈমান ছাড়া করা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? একটা প্রমাণ দিই। আপনাদের এলাকায় বোধহয় সুদ নাই? হ্যাঁ আছে, সুদ আছে না? আচ্ছা, সুদ কি হালাল না হারাম? সুদ হারাম। দেখুন, আপনার খারাপ লাগতেছে কথাগুলি? সুদ হারাম, কিন্তু আমাদের সমাজে সুদকে কি হারাম বলা হয়? হ্যাঁ, সবাই সুদ নিয়ে চিন্তা করি, সুদটাকে কিভাবে প্রক্রিয়া করে খাওয়া যায়, সুদটাকে কিভাবে বিভিন্ন নামে খাওয়া যায়। যদি সুদ নামে খায় তাহলে তো মানুষ খারাপ বলবে, এর জন্য এটার নাম হয়েছে ইন্টারেস্ট। নাই ইন্টারেস্ট। যদি সুদটাকে সুদ ইন্টারেস্ট অনুযায়ী যদি মানুষ বুঝে যায়, এরপরে এটাকে আবার নতুন নামে দেওয়া হয় লাগানো। আছে কি না? তার মানে কি বুঝাতে চাই না আমি সুদ খাই। এখন ধরুন, যে লোকটা সুদ খায় আর যে লোকটা সুদ খায় না, সমাজের দৃষ্টিতে দুটোটা মানুষের মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। যে সুদ খায় তাকে হচ্ছে আমরা মনে করি সে দিনের উপর আছে। যে লোকটা নামাজ পড়ে না আর যে লোকটা নামাজ পড়ে, আমাদের সমাজে চিন্তা করি দুটোটা লোক সমান সমান। ঠিক না? আমরা মনে করি সমান সমান। আমাদের চিন্তায় দেওয়া হয়েছে, আমাদের চিন্তার মধ্যে এই চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নামাজ না পড়েও মুসলমান থাকা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? সুদ খেয়েও মুসলমান থাকা যায়, কোরআনের হুকুমগুলি না মেনেও মুসলমান থাকা যায়। কথা ঠিক আছে কিনা বলেন? তার মানে কি শয়তান আমাদেরকে সরাসরি আক্রমণ করতে চায় না। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় মান্যত করি না? বিভিন্ন জায়গায় আমরা কোনো জিনিস চাই, এটা কোনো দরবারের নামে হতে পারে, কোনো হুজুরের নামে হতে পারে, কোনো ব্যক্তির নামে হতে পারে, চাই না? অনেক সময় আমরা চেয়ে বসি। আমাদের চাওয়ার মধ্যে চিন্তা কি? যে এই কবরে যিনি আছেন উনি আমাকে কিছু দিতে পারেন, আমি এর জন্য সেখানে চাই। আবার কিছু সময় মনে হয় জীবন্ত ব্যক্তি, কোনো ব্যক্তি, সে আমাকে কিছু দিতে পারে। চাওয়ার মধ্যে চাহিদা কি? সে দিতে পারে।
আছে কিনা? দেখুন শয়তান কি করছে আপনাকে, শয়তান আপনাকে কি করছে, ইমানটাকে ধ্বংস করার জন্য কি প্রক্রিয়া বের করেছে। আপনাদের এলাকায় অথবা আমাদের এলাকায় যেখানে হোক, একটা হিন্দু লোক একটা মূর্তির কাছে চায় না? খ্রিস্টানরা তার মূর্তির কাছে চায়, মূর্তির কাছে গিয়ে বলে আমার দরকার এই, আমার প্রয়োজনে এগুলি মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমাদের সমাজে ঠিক আরেকটা ব্যক্তি মুসলমান দাবি করে কোন ব্যক্তির কাছে গিয়ে সেজদা দিয়ে বলে আমাকে এটা দাও, আমাকে এটা দাও, নাই বোধ হয়। অথবা কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, কোনো ব্যক্তিকে সেজদা দিয়ে বলে আমি এটা চাই। লোকটা যখন সমাজে চলে আসে, সমাজের মানুষ কিন্তু তখন তাকে বলে না তুমি চাওয়ার কারণে তোমার ইমান কিন্তু না, এটা বলে না। কিন্তু শয়তান বলে সমাজের মানুষ জানে তুই মুসলমান, কিন্তু তোর ভিতরে কিন্তু ইসলাম নাই। কথাটি কাজে গিয়ে বলেন, শয়তান খুব টেকফুল্লি ইমানকে নষ্ট করে দেয়। রাগ করতেছেন? রাগ করতেছেন? ওই যে ব্যক্তিটা অন্য ধর্মাবলম্বী হয়ে সে তার মূর্তির কাছে যাচ্ছে, সে তাকে আমরা চিন্তা করি তার ইমান নাই। আর আমার মতো আরেকটা ব্যক্তি সে দাবি করতেছে মুসলমান, সে আরেক জায়গায় গিয়ে চায়, যেটা চাওয়াটা ইসলাম বলে না, ইসলাম মানে না, সেখানে চেয়ে বলে আমি মুসলমান। শয়তান বলে তুমি যতই বলো মুসলমান, তোমার মধ্যে কিন্তু ইমান নাই। এবার আসি, একটা ব্যক্তি নামাজ পড়ে, আরেকটা ব্যক্তি নামাজ পড়ে না। তখন যখন আমরা তার জন্য ভালো কিছু চিন্তা করি, নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তি সমান সমান চিন্তা করি। আমাদের সমাজে একটা পরিবেশ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় একটা লোক বলতে পারবে না যে না নামাজ ছাড়া ছিল, কেউ বলতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? রাসূলের জমানার কোনো ব্যক্তি নামাজ পড়ে না, কেউ প্রমাণ দিতে পারবে না। কিন্তু আমার সমাজে যে নামাজ পড়ে সেও মুসলমান, যে নামাজ পড়ে না তার চিন্তা হলো আমি মুসলমানের কাতারে আছি। কথা ঠিক আছে কিনা বলেন? শয়তান আমার সমাজের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, নামাজ না পড়েও মুসলমান থাকা যায় এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে। সামাজিকভাবে মুসলমান, কিন্তু শয়তান বলে নামাজ ছাড়ার কারণে কবিত তোর ইমান শেষ হয়ে গেছে। ঠিক না হুজুর? আছে কিনা? শয়তান আমাদেরকে পরিকল্পনা করে করে আমাদের ইমান ধ্বংসের জন্য চেষ্টা চালাচ্ছে। এইটা হলো ইন্টেলেক্ট ওয়্যার, এটা হলো পৃথিবীর মধ্যে একটা বুদ্ধিভিত্তিক যুদ্ধ। মুসলমানের মতো থাকবে, কিন্তু মরার সময় ইমান থাকবে না, মরার সময় তার চিন্তার মধ্যে থাকবে না। যেমন আমরা গজব যদি দেখি, আমাদের চিন্তা হলো মোকাবেলা করব, আছে না? মোকাবেলা করব। কোন মুমিন কি চিন্তা করতে পারবে আল্লাহর গজবের মোকাবেলা করতে পারবে? মুমিন চিন্তা করতে কি চিন্তা করবে? গজব আল্লাহ দিয়েছে, বাবু তুমি গজব থেকে আমাকে বাঁচাও। তার মধ্যে ইমানের কমজোরির কারণে এটা হয়েছে। সে নিজের মধ্যে তওবা করবে, আমল করা আরম্ভ করে দিবে, নিজের মধ্যে একটা পরিবর্তনের চিন্তা করবে। এটাই মুমিনের দাবি হওয়া দরকার ছিল। কথা ঠিক আছে কিনা বলে? কিন্তু উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আজকে পৃথিবীতে আমাদের শত্রু কিন্তু আর বসে নাই, শয়তান ভিতরগত। আর যারা ইসলামের চূড়ান্ত শত্রু, ইহুদি খ্রিস্টান বলে অন্য সব সকল বলেন, সবাই চূড়ান্তভাবে এখন আঘাত চলে আসছে। আর আমরা কিন্তু নিজেরা গুতাগুতিতে এখন লেগে আছি। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা লেগে গেছি পারস্পরিক দ্বন্দ্বে। এখন দ্বন্দ্বগুলি কোন পর্যায়ে চলে গেছে? দ্বন্দ্ব এখন দিন দিন বাড়তেছে না কমতেছে? পৃথিবী থেকে এখন দ্বন্দ্ব বাড়াবো নাকি আমরা মিলে যাব? বলে আমাদের মিলা দরকার ছিল। আজকে আমরা মিল নেই। সৌদি আরব এক নীতি, ইরান এক নীতি, ভারতবর্ষ এক নীতি, গোটা পৃথিবীর সকল নীতি যার যার নীতিতে চলছে। আর পৃথিবীর যত বড় বড় শত্রুরা আমাদেরকে ভাগ ভাগ করতেছে। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীর কাফেররা ভাগ ভাগ করতেছে মুসলমানকে, আর আমরা ভাগ ভাগ হয়ে চিন্তা করতেছি আমরা ভালো আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, তোমাদের উপর গজব আল্লাহ দিতে চান না। কোন মুমিনকে আল্লাহ গজব দিতে চান না।
কিন্তু মুমিন যখন এক মুমিনের জন্য গজব চায়, তখন আল্লাহ বলেন আমার কি করার আছে, আমার কি করার আছে। আমরা ভাগ হয়ে একজন দেখুই তোর উপর গজব পুরুক, আরেক মুমিন তোর উপর গজব পুরুক, আল্লাহ বলেন আমি তো বলি নাই, তোরা তোর গজব টেনে আনছস। কথা ঠিক আছে কিনা বলেন? আজকে দেখুন গোটা পৃথিবীতে তা চলতেছে, মুসলমান মুসলমানের বিরোধিতা করতেছি, মুসলমান মুসলমানকে খারাপ জানি, মুসলমান মুসলমানের জন্য শত্রুতা পোষণ করি। বরঞ্চ আল্লাহর কথা ছিল প্রত্যেকটি মুসলমান হবে একটা প্রাচীরের মতো, ভেঙে যাবে না। এক মুসলমান আরেক মুসলমানের পিছনে থাকবে, সব সময় এমন ভাবে থাকবে যে একটা দেয়ালের মতো। আল্লাহু আকবার বলে দরকার আছে কিনা বলেন? দরকার আছে কিনা বলেন? যদি না হই, যদি না হই, এবার ধরুন এবার কাফেররা আবার আমাদেরকে টেস্ট করে, গোটা পৃথিবীর কাফেররা আমাদেরকে টেস্ট করে মুসলমান আছে কিনা। কারণ এই গোটা পৃথিবীতে সার্চ করে দেখেছে মুসলিম দেশগুলির মধ্যে মুসলমান যারা আছে একটারও কোনো কি নাই, জীবন নাই, একটারও কোনো জীবনের মধ্যে সৌর্যবীর্য নেই। গোটা পৃথিবীর মুসলমানদেরকে তাকিয়ে দেখলো মুসলমানদের মধ্যে এখন কোনো শক্তির কোনো ব্যবস্থা নেই। কি বলেন? এবার একটা পরীক্ষার কথা বলি। নেদারল্যান্ড গত কয়েকদিন আগে, হ্যাঁ, নরওয়েতে একটা ঘটনা ঘটছিল, জানেন কিনা? কি করছিল বলেন না? কি করছিল? কোরআন জ্বালিয়ে দিল। কি জ্বালিয়ে দিল বলেন? কোরআন। এখানে কে কে কোরআনের প্রতি এতটুকু আপনার ভালোবাসা নেই যে কোরআনটা এখান থেকে পড়লে আপনি আমাকে ভালো বলবেন? হাত থেকে ফেলে দিলাম, আমি হুজুর, হাত থেকে পড়ে গেছে, আমি হুজুর, আপনি ভালো বলবেন আমাকে? সাথে সাথে কি বলবেন? হুজুরটা ভালো না। কোরআনের আদব জানে না, কোরআনের সাথে ভালোবাসা রাখতে জানে না। আপনার প্রতি খারাপ ধারণা আসবে না আমার প্রতি? কোরআনটা হাতে নিল, এবার কাফের চিন্তা করলো, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করলো যে গোটা পৃথিবীর সাথে একটু দেখি, গোটা পৃথিবীর মানুষ মুসলমানদেরকে একটু টেস্ট করে দেখি মুসলমানগুলি কি ঘুমায় নাকি জীবিত আছে, একটু টেস্ট করে দেখি। এবার কি করলো ওরা? ডাক দিয়ে বলল কোরআনের গায়ে আগুন দেব, মুসলমানরা দেখি তোমরা প্রতিরোধ করতে পারো কিনা। কিসের গায়ে আগুন দেবে? কোরআনের গায়ে আগুন দেবে। নরওয়েতে ডাক দেওয়া হলো, একটা চত্বরে শত শত মানুষ চতুর্পাশ দিয়ে দাঁড়ানো, একটা খ্রিস্টান ব্যক্তি কোরআনটা হাতে নিল, আরেক হাতে ম্যাচ লাইট, আরেক হাতে আগুন লাইটার নিল, কোরআনটাকে ভেবে ধরলো, আগুনটাই ভেবে কোরআনের মধ্যে লাগিয়ে দিল। মুসলমান সহ্য করার মতো? কোরআনের মধ্যে আগুন ধরিয়ে দিল। এবার চতুর্দিক থেকে ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, লাইভ হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ দেখে, শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মুসলমানদের কলিজার টুকরা কোরআনকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীতে মুসলমান সবকিছু সহ্য করতে পারে, আল্লাহকে গালি দিলে সহ্য করা যাবে না। কথা ঠিক আছে কিনা বলেন? আমার বাংলাদেশে গানের নাম করে আমার আল্লাহকে গালি দেওয়া হয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? কোরআনকে গালি দিলে আমরা সহ্য করব না। কথা ঠিক আছে কিনা বলেন? আমার রাসূলকে গালি দিলে কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। বুড়া হয়ে গেল পারবে না। কোনো বৃদ্ধ যদি ঘরের মধ্যে হাঁটতে না পারে, ঘরের মধ্যে না চলতে পারে, তার শরীরের শক্তি সব হারিয়ে গেছে, কিন্তু তার সামনে যদি বলা হয় আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, সেই বুড়া কিন্তু তখন দেখবে না তার শরীরে জোর আছে কিনা, শক্তি আছে কিনা। কথা ঠিক আছে কিনা বলেন? জাপ দিয়ে বলবে জান থাকে আর জান যায়। আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে বলা সহ্য করব না। কথা ঠিক আছে কিনা বলে? মুসলমান তো আমরা তেমন মুসলমান। হজে গেছেন কারা কারা? একটু হাত উঠান তো দেখি। আপনারা মদিনাতে একটু জিয়ারায় গেছিলেন? জিয়ারায় গেছেন কিনা বলেন? একটা কতগুলি কবর দেখতে গেছিলেন, বলেন তো কার কবর আছে এখানে? হযরত আমির হামজা না? বয়স কত ছিল ওনার? বয়স ছিল ৮০-র উপর।
উনি যখন উহুদের ময়দানে, ওই ময়দানে উনি যখন যুদ্ধ করেন, 80-র উপর তার বয়স। হাদিস খুলে দেখেন, উনি যখন যুদ্ধ করতেছিলেন, উনার সামনে যারাই পড়তো তারা টিকতো না। আল্লাহু আকবার বলি। শরীরের দেহে, শরীরের শক্তিতে সেদিন কিন্তু উনি যুদ্ধ করে নাই, ইমানের জোরে করেছেন। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? হযরত খুবাইবকে শুলে টাঙানো হলো, তার হাতগুলি বাঁধা হলো, তার পা গুলি বাঁধা হলো, এবার শুলে চড়ানো হবে, তাকে মেরে ফেলা হবে, তাকে মেরে ফেলা হবে। চতুর্পাশ দিয়ে তাকে কাটা হচ্ছে, তীর দিয়ে, ধনুক দিয়ে, তাকে তলোয়ার দিয়ে চিরে ফেলা হচ্ছে। জীবনের শেষ মুহূর্তে তাকে বলা হলো, তোমার চাহিদা কি? আমার কিছু চাহিদা নাই, তোমার শেষ একটা চাহিদা বলো, আমরা পূরণ করব। কি তোমার শেষ চাহিদা বলো? হযরত খুবাইব বললেন, আমার শেষ চাহিদা হলো, যার জন্য জীবন দেই তাকে একটু সেজদা দিয়ে মরতে চাই। জীবনের শেষ একটা সেজদা মাবুদের জন্য দিতে চাই, আমার মাবুদকে একটা শেষ সেজদা দিয়ে মরতে চাই। হযরত খুবাইব 2 রাকাত নামাজের জন্য অনুমতি চাইলেন। তখন আবু জাহেল চিন্তা করলো, মরে যখন যাবে, নামাজ চেয়েছে, তাকে নামাজ পড়তে দাও। আল্লাহু আকবার। নামাজের মধ্যে উনি যখন ঢুকে গেলেন, যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করলেন, কোরআন তেলাওয়াত করতেছে এমন সময় মাথাটা নুয়ে দিল। কাফেররা চিন্তা করলো, তারা যখন আল্লাহর এক সেজদা দেয়, একটু মাথাটা ঘুরাইয়া দেয়। মাথাটা যখন ঘুরিয়ে দিল, তখন সে উত্তর দিল, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহু আকবার। ও কাফেরেরা, ঘুরাও কেন আমার মাথা? পৃথিবীর বলয় যেদিকে, সেদিকে চতুর্দিকে আমার আল্লাহ আছেন। আল্লাহু আকবার। সব দিকে আমার আল্লাহর দৃষ্টি, ঘুরাও কেন? তোমার দেবদেবী একদিক হতে পারে, আমার আল্লাহ সকল অবস্থান, আমার দৃষ্টি আমার আল্লাহর অবস্থান আছে। আল্লাহু আকবার বললেন না? নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর হযরত খুবাইব বললেন, ও কাফেররা, শুনে নাও, জীবনের শেষ নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম, এত তৃপ্তি আসতেছিল, এত মজা আসতেছিল নামাজের মধ্যে, আমার মন চাইছিল নামাজটা একটু লম্বা করি, কারণ নামাজের মধ্যে এত মজা লাগতেছিল। কিন্তু আমি নামাজটাকে লম্বা করি না, এই কারণে, আমি যদি নামাজটা লম্বা করি তাহলে তোমরা কাফেররা বলবা আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য আমি নামাজকে লম্বা করেছি, এর জন্য নামাজকে লম্বা করি নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, যদি ইমানের মধ্যে এত মজা লাগতেছিল, মনের মধ্যে এত তৃপ্তি লাগতেছিল নামাজে, নামাজটা লম্বা করতে পারলে আমার মনটা শান্তি হয়ে যেত। আল্লাহু আকবার। তারা প্রস্তাব করলো, ও খুবাইব, তোমাকে একটা প্রস্তাব করি, তুমি যদি মানো, তোমাকে আমরা বাড়িতে পৌঁছে দেব, সুস্থতার সাথে বাড়িতে চলে যাবা। কি প্রস্তাব বলো? তুমি শুধু রাজি হও, তোমার জায়গায় মোহাম্মদকে এনে মানবো, তোমার জায়গায় মোহাম্মদকে এনে বাঁধবো, তোমাকে বাড়িতে পৌঁছে দেব, তোমার স্থানে মোহাম্মদকে এনে বেঁধে আমরা মোহাম্মদকে মেরে ফেলবো। তুমি রাজি আছো কিনা বলো? খুবাইব তখন সাথে সাথে বললেন, এতক্ষণ যা করেছো সব কিছু সহ্য হয়েছে, এতক্ষণ আমার জন্য যা করেছো, আমার দেহের সাথে যা করেছো সবকিছু সহ্য হয়েছে, কিন্তু এখন যেখানে আঘাত দিয়েছো ওই জায়গায় যা বলেছো আমি আর সহ্য করতে পারলাম না। ওই জায়গায় হাত দিয়েছো, আমার সহ্য হয় না। আমি ওই জায়গার ব্যাপারে, আমি তো এমন, হাতটা খুলে দাও। তুমি তো বলেছো আমার রাসূলকে এনে বাঁধবা, আমি জীবন্ত থাকতে আমার রাসূলের গায়ে একটা ফুলের টোকা পড়বে তোমাদের হাতে, এটা পর্যন্ত আমি সহ্য করব না, এটা পর্যন্ত আমি সহ্য করতে পারবো না। আর বলেছো আমার রাসূলকে আনবা। হযরত খুবাইবকে শহীদ করে দেওয়া হলো। হযরত খুবাইব বললেন,
আমার রাসূলের গায়ে একটা ফুলের টুকাও আমি সহ্য করতে পারবো না। হযরত খুবাইব যদি পারে, আমরা কি পারবো বলেন? আমরাও পারবো না। কথা ঠিক আছে কিনা বলেন? আমরাও পারবো না। সেই রাসূলের জন্য যখন কেউ কটূক্তি করে আমাদের কলিজায় লাগে, আমাদের কলিজায় লাগে। চলতেছে কিনা বলেন? চলতেছে কিনা বলেন? টেস্ট চলতেছে, ইমানদার আছে কিনা একটু প্রমাণ দেখে। ওরা চিন্তা করলো যে কোরআনের গায়ে আঘাত করলাম, দেখি মুসলমান কি করে। গোটা পৃথিবীর মাঝে একটু টেস্ট করার জন্য যখন আগুন লাগালো, চতুর্দিকে মানুষ দাঁড়ানো, একটা যুবক, সুবহানাল্লাহ বলেন না, ইমানদার যুবক পৃথিবীতে আছে কিনা বলেন? আল্লাহ নিজের জীবন দিয়ে হলো আল্লাহর নাম উপরে রাখবো, নিজের জীবন দিয়ে হলো রাসূলের নাম উপরে রাখবো। কথা ঠিক আছে কিনা বলেন? একটা যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে সাথে সাথে ব্যারিকেড ছিল, ব্যারিকেডটা জাম দিয়ে পার হলো। পার হয়ে যে কোরআনের গায়ে আগুন দিয়েছে তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে আঘাত করেন। আল্লাহু আকবার বললেন না? যুবক, তোমার ভিতরে যদি এই ভালোবাসা না আসে, রাসূলের সামনে কেমনে দাঁড়াবে? কাল হাসরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আখিরাতের হাসরের ময়দানে দাঁড়াবে, দান্দান মুবারক গুলি শহীদ হয়ে আছে, গা দিয়ে রক্ত ঝরতেছে, দাঁতগুলি ভাঙা, দাঁত মুবারক ভাঙা, রক্ত জর্জর করে জ্বলছে। ওই মুহূর্তে হাসরের ময়দানে তুমি কিভাবে যুবক আল্লাহর রাসূলের সামনে দাঁড়াবা? ন্যূনতম তোমার ভিতরে যদি কলিজার ভিতরে ভালোবাসা না থাকে, কথা ঠিক আছে কিনা বলে? যুবকটা দাঁড়িয়ে গেল, জাম দিয়ে কোরআনটাকে আঁকড়ে ধরলো। ওকে আক্রমণ করা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কোরআনটাকে আমি বাঁচাতে চাই, কোরআনের গায়ে আগুন দিতে সহ্য করব না। ঝাঁপিয়ে পড়লো, কোরআনটাকে সেভ করলো। গোটা পৃথিবী তাকিয়ে থাকলো, গোটা পৃথিবী তাকিয়ে থাকলো। ওই ইলিয়াস চিন্তা করলো জীবন যাবে, কোরআনের গায়ে আগুন জ্বলবে না, মরতে রাজি আছি, কোরআন জ্বালাতে রাজি না। কথা ঠিক আছে কিনা বলে? আমরা তো কিছু চাই না, আমরা কিছু চাই না, আমরা আল্লাহর রাসূলের সম্মান চাই। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা কিছু চাই না, আমরা আল্লাহ রাসূলের নীতি মেনে মরতে চাই। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা তো কিছু চাই না, যেতে চাই যে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা মুসলমান হতে চাই তো, কারা কারা মুসলমান হতে চাই একটু দেখতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা কি করতে চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই। রাজি আছি তো সবাই? আচ্ছা, আবার আমার শেষের দিকে কথা বলি। এখন শয়তান বলে দেখতে মুসলমান হবি কিন্তু ঈমান থাকবে না। ঈমান বাঁচানো দরকার আছে কিনা বলেন? ঈমান কি দিয়ে বাঁচাবো বলেন? ঈমান বাঁচাতে হলে আমাকে দুটো জিনিসের কাছে যেতে হবে, দুটো জিনিসকে ফলো করতে হবে। কোন ব্যক্তি আমাদের কাছে এখন আর আদর্শ হয়ে দাঁড়ায় নাই, দাঁড়াতে পারবে না। আমাদের কাছে দুটো জিনিস যতক্ষণ পর্যন্ত চূড়ান্তভাবে আমাদের কলিজায় না ঢুকবে, ঈমান নিয়ে বাঁচা যাবে না। একটা হলো কোরআন, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ঠিক না? ঠিক না? মুসলমানদেরকে আল্লাহ কেন বললেন? মুসলমানদেরকে আল্লাহ কেন বললেন যে মুসলমান না হয়ে মরো না? তার পিছনে কারণটা হলো, আপনি ঈমান এনে আপনি মনে করতেছেন আপনি মুসলমান, আপনি ঈমান এনে আপনি মনে করতেছেন মুসলমান, কিন্তু ঈমান আনা মানে মুসলমান নয়। আর ঈমান আনার পর আপনার দায়িত্ব হলো কোরআন এবং হাদিস যা বলে এটা শুনবেন, মানবেন। কথা ঠিক না? আপনি যদি আপনার জীবনের দিকে তাকান, ব্যক্তি জীবনের দিকে তাকান, আপনি ব্যক্তি জীবনে আপনি কাকে অনুসরণ করবে, কোনটাকে অনুসরণ করব? যেমন ধরুন
আমি এই পানিটা খাবো, পানিটা খাওয়ার সময় আমার একটা চিন্তা চলে আসবে, আমি বাম হাতেও খেতে পারি, ডান হাতেও খেতে পারি, খেতে পারি না? আমি এখন বাজারে যাব, বাজারে গিয়ে আমি কি করব? আড্ডাও দিতে পারি, বাজার সদাই করে আবার চলে আসতে পারি। আমি এখন ঘরে যাব, ঘরে গিয়ে এখন ঘুমাবো, ঘুমানোর জন্য আমার বিছানা আছে, ওই বিছানা আমি যেভাবে ইচ্ছা শুতে পারি, শুইলেই তো ঘুম। অথবা আমি কার নীতিতে ঘুমাবো? এগুলি কার কাজ? মুসলমানের কাজ। কার কাজ বলে? আমি যখন এই গ্লাসটা হাতে নিলাম, হাতে নিয়ে আবার পানিটা মুখে দেব, ওই মুহূর্তে হঠাৎ আমার চিন্তা আসবে, এই পানিটা খাওয়ার তরিকা ইসলামে আছে কিনা? আছে কিনা বলেন? যখন আমি খুঁজবো তখনই আমার সাথে ইসলাম কায়েম হয়ে যাবে, তখনই আমার ইসলাম কায়েম হয়ে যাবে। আমি যখন ঘরে যাব, ঘরে ঢুকার সময় ইসলামের নিয়ম আছে কিনা বলেন? কি করতে হবে ঘরে গিয়ে? বলে সালাম দিতে হবে। কি দিতে হবে বলে? আর বিসমিল্লাহ বলে ঘরে ঢুকতে হবে। যখন আমি ঢুকলাম তখন কিন্তু আমি মুসলমান হয়ে গেলাম। আমি যখন বিছানায় যাব, বিছানায় শুলাম, শোয়ার সাথে সাথে চিন্তা হবে, আমি যে ঘুমাবো এখন, এটা কি ইসলামের কোনো নিয়ম আছে কিনা? সাথে সাথে চিন্তা আসবে, ইসলামের নিয়ম কি? আমার ঘুমার সাথে সাথে আমি ডান কাতে শোবো, এবং ঘুমের সাথে সাথে আমি ঘুমানোর আগে দোয়া পরে ঘুমাবো, কিছু তাসবিহ তাহলিল পরে ঘুমাবো। যখন ঘুমিয়ে যাব তখন আমি মুসলমান হয়ে ঘুমাবো। ঠিক না? প্রত্যেকটি কাজে যখন আমি এইভাবে চিন্তা করব, আমার ঘুম, আমার খাওয়া, আমার চলাফেরা, আমার কথাবার্তা, আমার ব্যবহার, আমার আচরণ, আমার বিচার, আমার সমাজ, আমার লেনদেন, সব কিছুতে ইসলাম আছে কিনা বলেন? আছে কিনা বলেন দিদি? প্রত্যেকটি কাজে যখন ইসলাম চলে আসবে, আপনি যখন প্রত্যেকটি কাজ করতে থাকবেন, একটা পর্যায়ে আপনার জীবন শেষ হয়ে যাবে। আপনাকে যখন কবরে রাখা হবে কিনা বলেন? যখন কবরে রাখা হবে, সাথে সাথে আপনার জন্য দুনিয়ার নীতিগুলি কিভাবে চলেছেন সবগুলি নীতি আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আপনাকে তখন বলা হবে, দুনিয়াতে যাকে মানতা তার নাম কি? বলা হবে কিনা বলেন? দুনিয়াতে তুমি কাকে মানতা? আপনি যদি রবের পরিচয় নিয়ে দুনিয়াতে সব সময় চলতেন, নামাজ পড়ার সময় রব আছে কিনা বলেন? নীতিতে রব আছে কিনা বলেন? কথাবার্তায় রব আছে কিনা বলেন? প্রত্যেকটি কাজে যখন রবের কথা মনে আসতো, আপনার এই দুনিয়ার চিন্তায় যখন আপনি কবরে যাবেন, সাথে সাথে আল্লাহ আপনার মধ্যে ওই চিন্তা আবার জারি করে দিবেন। আপনি সাথে সাথে বলবেন, রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব। আল্লাহু আকবার বলে এবার চলে আসবে, আপনাকে বলে মা দিনুক। সবাই তো প্রশ্নটা পারেন না, চলবে নাকি? পারলে চলবে, পারলে চলবে না। করলে চলবে, পারলে চলবে না। করলে চলবে, পারলে চলবে না। যখন কবরে রাখা হবে, আপনাকে রব জিজ্ঞাসা করা হবে। রবকে যখন দুনিয়াতে আপনি চিনে ফেলেছেন, কবরে বলবেন রব্বুন আল্লাহ। যখন আপনি সাথে সাথে রব্বুন আল্লাহর উত্তর দিলেন, আপনাকে বলা হবে ওমা দিনুক। এবার দিন কি বলেন? দিন কি? আপনি ঘুমের সময় যার নীতিতে মেনেছেন, আপনি খাওয়ার সময় যে নীতি মেনেছেন, আপনি বিচারের সময় যে নীতি মেনেছেন, আপনি লেনদেনের সময় যে নীতি মেনেছেন, কথাবার্তার সময় যে নীতি মেনেছেন, ওই নীতির নাম হলো ইসলাম। নীতি মেনে যখন কবরে যাবেন, সাথে সাথে আপনাকে বলা হবে দিন কি? উত্তর দিবেন, পালন করার কারণে উত্তর চলে আসবে দীনুল ইসলাম। এবার চলে আসবে, জিজ্ঞাসা করবো মান হাজার রাজুল বুইসাত ফিকুম, তোমার কাছে যে এই রাসূল পাঠিয়েছিলাম উনি কে? রাসূলকে দেখি নাই, কিন্তু দুনিয়াতে রাসূলের নীতিগুলি আমার কাছে ভালো ছিল, আমার কাছে ভালো লাগতো। দুনিয়াতে যখন রাসূলের নীতিগুলি আমার কলিজার মধ্যে জায়গা দিলাম, রাসূলের সুন্নতগুলি যখন আমার কাছে ভালো হয়ে গেল, কবরে রাখার সাথে সাথে রাসূল দেখি নাই, নীতি মানার কারণে রাসূলকে কিন্তু চিনে ফেলবো। জোরে বলুন আল্লাহু আকবার। বলা হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা বলেন? না না, প্রশ্ন আরেকটা আছে। প্রশ্ন কয়টা? চারটা। প্রশ্ন করা হবে
যখন প্রশ্নের উত্তর ঠিক হবে তখন বলা হবে পাইলা কোত্থেকে, কাইফা ইউদ্রিক, পাইলা কোত্থেকে আল্লাহ যে রব, পাইলা কোত্থেকে নবীজের উনি, পেলে কোত্থেকে দিন যে ইসলাম, এটা কোত্থেকে পেলে? তখন যে কোরআনের সাথে ছিল, দুনিয়ার মধ্যে ইসলাম মেনে চলতো, সাথে সাথে সে বলবে কারাতুল কোরআন, আমি দুনিয়াতে কোরআন পড়েছি, আমানতু বিহি, এটার উপর ঈমান এনেছি, ওয়াসাদ্দাকতু, এবং এটাকে সত্য বলেছি। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন কয়টা? কোরআন পড়েছি, এই কোরআনকে আমি সত্য বলেছি, কোরআনকে মেনে নিয়েছি, দুনিয়ার জিন্দেগিতে কোরআনের বাইরে চলি নাই। এবার আপনাকে আমি প্রশ্ন করি, আপনার গ্রামের অনেক কবরস্থান এখন আছে কিনা বলেন? সবাইকে এটার প্রশ্নের উত্তর দিতে পেরেছে? পারবে সবাই? আমাদের মধ্যে আমরা কি সবাই পারবো? কেন পারবো না? যার সাথে কোরআন নাই সে পারবে না, যার সাথে কোরআন আছে সে কবরে শান্তিতে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? এই শান্তির জন্য আমরা কোরআনের কাছে আসতে চাই। শুধু তাই নয়, যার সাথে কোরআন আছে সাক্ষী নিয়ে আখেরাতে উঠবে। কার সামনে উঠবে? কার সামনে উঠবে? আল্লাহর সামনে উঠবে। এই কোরআন সাক্ষী দেবে, এই কোরআন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে, জীবন্ত হয়ে যাবে। কোরআন আল্লাহর দরবারে বলা আরম্ভ করবে, মাবুদ সে আমার পক্ষে ছিল, সে আমার পক্ষে না। এবার সে বলবে যে আমি তো আল্লাহ পক্ষে ছিলাম। কোরআন তখন সাক্ষী দেওয়া আরম্ভ করবে, তার পক্ষ থেকে অনেক সাক্ষী হবে। যখন এটা বিপরীত মুখে হয়ে যাবে কোরআন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন কি? পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? তখন রাসূল পর্যন্ত বিপক্ষে কথা বলবে। আল্লাহর দরবারে বলবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, সে বলতেছে আমি তার নবী, সে বলতেছে আমার উম্মত সে, কিন্তু আমি কোরআন যার বিপক্ষে চলে গেছে আমি কিন্তু তার পক্ষে থাকবো না। কোরআন যার বিপক্ষে, নবী তার বিপক্ষে চলে আসবে। কথা ঠিক আছে কিনা বলেন? সাথে সাথে নবী বলবেন, আয় আল্লাহ, কোরআনের বিপক্ষে, কোরআন যার বিপক্ষে দাঁড়ালো আমিও তার পক্ষে দাঁড়াবো না। ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যক্ত যারা ফেলে রেখেছে তাদের বিরুদ্ধে আমি কথা বলতেছি। এই কথা বলার সাথে সাথে কোরআন যার বিপক্ষে দাঁড়াবে, রাসূল যার বিপক্ষে দাঁড়াবে, তার বাঁচার আর উপায় নাই। আজকের মাহফিল থেকে চলুন আমরা একটু তওবা করি, একটু শপথ নেই, আমরা কোরআনের সাথে থাকবো। রাজি আছে সবাই? তওবা করতে রাজি আছেন? কি তওবা করবেন? জি জি জি, এখনই শেষ। কি তওবা করবেন বলেন? প্রথম তওবাটা করি। আমার ঘড়ি আছে, আমি কি করব বলেন? কি তওবা করব বলেন? আর কোনোদিন হারাম পথে চলবো না, আর কোনোদিন হারাম পথে চলবো না, আর কোনোদিন কোরআনের বাইরে চলবো না। এখন আমাদের সবচাইতে বড় তওবার জন্য যে কাজটা, এটা হলো নামাজ। বলেন কি? নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? নামাজ কায়েম করা দরকার আছে কিনা বলেন? আমরা চলুন আল্লাহর দরবারে একটু মনের দিক থেকে টেনে বলি, মাবুদ আমাদের ইমানটা নিয়ে যেন কবরে যেতে পারি, আমরা ইমান সহ যেন কবরে যেতে পারি, শয়তানের কুমন্ত্রণা যেন আমার ইমান এবং আমল ধ্বংস না হয়, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই আল্লাহুম্মা আমিন। সবাই একটু তওবা করি। আমি মুসাফির, আপনাদের সাথে আমিও তওবা করব। রাজি আছি সবাই? আমার সাথে আপনারা ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমার জীবনের কবিরা গুনাহ, সাগীরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, সকল গুনাহ হইতে তোমার কাছে ক্ষমা চাই। আয় আল্লাহ, মালাকাল মউত আসার আগ পর্যন্ত তোমার হুকুম মতো, তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানি শক্তি, শারীরিক শক্তি দান করে দাও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আর কোন কথা আছে? অনেক সমস্যা আছে।
আর আমাদের সমাজের জন্য দোয়া করুন। সভাপতি সাহেব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। দোয়া চাওয়া হয়েছে সবার জন্য। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা কতগুলি বান্দা এতক্ষণ পর্যন্ত কোরআন থেকে কিছু কথা শুনলাম, তোমার দিনের কিছু কথা শোনার চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। কবুল আর মঞ্জুর করে নাও, মেহেরবানি করে মাবুদ আমাদের সবার গত জীবনের যত গুনাহ আছে মাফ করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমরা যারা হাত পাতলাম, আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে তাদেরকে তুমি মাফ করে দাও। মেহেরবানি করে মাবুদ যাদের মা বাবা জীবিত আছে নেক হায়াত দান করে দাও। মেহেরবানি করে মাবুদ যারা জীবন্ত আমরা বান্দাগুলি আছে আমাদের গুনাহগুলি মাফ করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই মাবুদ, গত জীবনে যত গুনাহ করেছি না বুঝে করেছি, গত জীবনে যত গুনাহ করেছি না বুঝে করেছি মাফ করে দাও। যতদিন বেঁচে থাকি তোমার হুকুম মতো, তোমার হাবিবের নিয়ম মতো চলার ইমানি শক্তি, শারীরিক শক্তি আমাদেরকে তুমি দান করে দাও গো মাবুদ। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে মাফ করো। এই মাহফিল যারা সাজিয়েছে, এই মাহফিল যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে, যারা বিদেশ থেকে টাকা দিয়ে পরামর্শ দিয়ে এলাকার বিভিন্ন মানুষ যারা এই মাহফিল সাজানোর জন্য সহযোগিতা করেছে, সবাইকে তুমি কবুল করে নাও, সবাইকে তুমি কবুল করে নাও। মেহেরবানি করে মাবুদ মাহফিলটা উসিলা করে সবার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা কতগুলি জীবন্ত বান্দা তোমার কাছে দুটো হাত পেতেছি, তোমার কাছে ছোট ছোট দুটো হাত পেতেছি। মনের মধ্যে কত চাহিদা, মনের মধ্যে কত স্বপ্ন, মনের মধ্যে কত তোমার থেকে নেওয়া। কার মনের কি বাসনা, কার মনের কি চিন্তা আছে আমি জানি না গো মাবুদ, আমার জানা নেই, কিন্তু সবার মনের খবর তো তোমার কাছে আছে। মেহেরবানি করে মাবুদ সবার মনের কথা তুমি তোমার আরশে উঠায় নাও, সবার মনের কথাগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে এই মাহফিলে যতগুলি বান্দা বসা আছে সবাইকে তুমি কবুল করে নাও। আজকের তওবার বিনিময়ে গত জীবনের যত গুনাহ আছে মাফ করে দাও। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখো মাবুদ। তোমার কাছে একটা ভিক্ষা চাই, এই হাত দিয়েছো দুজুকি হাত বলে ডাক দিও না, এই নাক কান চোখ দেহ দিয়েছো কাল হাসুরের দিন মুজরিমিন বলে ডাক দিও না। কাল হাসুরের দিন তুমি মেহেরবানি করে তোমার হাবিবের হাউজে কাউসারের পানি খাওয়ার মতো যোগ্যতা দান করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে শেষ একটা নিবেদন করি, আমাদের মধ্যে যারা বিভিন্ন মাকসাদ নিয়ে হাত পেতেছে, অনেকে অসুস্থ আছে, বৃদ্ধ বয়সে যারা হাত পেতে আছে, যুবকগুলি হাত পেতে আছে, আমাদের মা বোনগুলি হাত পেতে আছে, মেহেরবানি করে মাবুদ সবার হাতগুলি কবুল করে নিয়ে ভবিষ্যতের জীবনটাকে মুসলমানের জীবন তুমি বানায়া দাও। রাতের বেলা তোমার কাছে একটা নিবেদন করি, জীবনের একটা শেষ মুহূর্ত চলে আসে, জীবনের একটা শেষ মুহূর্তে আমাদের মধ্যে চলে আসে। আমি যখন খাটিয়াতে শুয়ে যাই, জীবনের শেষ মুহূর্তে একটা টান টান ভাব হয়ে যায়, হাতগুলি নিথর হয়ে যায়, পাগুলি নিথর হয়ে যায়, দেহটা নিথর হয়ে যায়। সব কিছু যখন নিথর হয়ে যায়, শুধু জিহ্বাটা একটু একটু করে নড়ে, চোখগুলি পর্যন্ত বন্ধ হয়ে যায়। মানুষ ডাকতে থাকে, সন্তান কাঁদে, পরিবার কাঁদে, ডাকটা পর্যন্ত কান দিয়ে যায় না, জিহ্বাটা একটু একটু নড়ে। মনে মনে অনেকে চিন্তা করে একটু পানি দেই, মুখের মধ্যে যখন পানি দিয়ে দেয় ওই পানিটা পর্যন্ত মুখ দিয়ে যায় না, গাল বেয়ে বেয়ে পড়ে যায়। রব্বুল আলামিন, তোমার কাছে ভিক্ষা চাই গো মাবুদ, জীবনের শেষ মুহূর্ত যখন আমি নীরব হয়ে যাই, আমার শেষ নীরবতার সময় জিহ্বাটা যখন একটু একটু চলে, ওই জিহ্বা দিয়ে এমন একটা ঘোষণা দিয়ে যেন মরতে পারি যেই ঘোষণায় তুমি সন্তুষ্ট হয়ে যাবে,
যেই ঘোষণার কারণে তুমি আমাদেরকে জান্নাত নসিব করে দিবে। শেষ জীবনের একটা ঘোষণা, কালেমার ঘোষণা, শাহাদাতের ঘোষণা আমাদের জবান দিয়ে তুমি জারি করে দিও, মেহেরবানি করে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।